তাহলে কি কবরে আযাব হবে নাকি? বিশ্ব নবীকে আমি জিজ্ঞেস করব, আসুক। কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? বিশ্ব নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য সত্য। আয়েশা রে, কবরের আযাব হচ্ছে বড় সত্য কথা। আয়েশা বললেন, আমাকে এক ইহুদির মেয়ে দোয়াটা দিয়ে গেল, বলে ঠিক আছে, কবরে আযাব হচ্ছে সত্য। এখন ওই মেয়েটি যে বলে গেছেন, আম্মা জান আয়েশা খেয়াল করে রাসূলকে জিজ্ঞেস করলেন, কবরে আযাব সত্য প্রমাণ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলছেন, আমি যেন কানটাকে খরস্রোত করে রাখতাম, কানটাকে একদম একদম সিবিআই এর মতো করে রাখতাম। বিশ্ব নবী যখন বাড়িতে নামাজ পড়তেন, আমি এমন একটা সালাত দেখিনি, বিশ্ব নবী এমন একটা নামাজ পড়েননি যে নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইনি। বন্ধুরা আমার, এর জন্য আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি। কবরের আযাব কত মজবুত বন্ধুরে, আল্লাহর নবী শিখিয়ে দিয়ে চলে গেছে। কবরের আযাব ঝগড়া করতে গেলে অনেকক্ষণ করা যায়, কেউ নাই, একজনও নাই, তুমি এসো, উঠে এসো, আমার ওই ঘরটা খুলো, আমার জ্যাকেটটা নিয়ে এসো, খুব ঠান্ডা লাগছে। ওই যে ওই টিনের দরজাটা, জ্যাকেট পাঠাবে পাঠাবে। তো কবরের আযাব হলো বড় সত্য। এটাকে আবার তালা লাগিয়ে আনবে। কবরে আযাব কত কঠিন। এখন একটা ছোট্ট তর্ক বেঈমানদের মানুষের ব্রেনকে খেয়ে নেয়। একটা গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে, বেশি দেখা যাচ্ছে। আর বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক আজীব জায়গা, তর্কতে খুব ভালোবাসে ওরা। ওই গোষ্ঠী বলছে হিসাবের দিন কখন, হিসাবের দিন কখন। আপনারা আমার সঙ্গে কথা বলেন, কিয়ামতের দিনটা হলো হিসাবের দিন, তাহলে কবরে আযাব হবে কেন? হিসাবই হলো না, হিসাবই হলো না, তাহলে আযাব হবে কেন? আজীব ব্যাপার। অথচ সরাসরি নবীজি বলছেন কবরে আযাব সত্য। তো হিসাবের আগে কি আযাব হবে? বলে জি হবে। একটা উদাহরণ দিব, এটা মাথা থেকে চলে যাবে। আমি কোনো একটা দোকানে ধার খাই, ধারে মাল নিই, একটা খাতা আছে, চিনি নিলাম, চা নিলাম, চলে গেলাম, ও খাতায় লিখে রাখে। তো আমার খাতাতে অনেক ঋণ আছে। তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি, দোকানদারকে, ভাই খায়রুল, বলে কি হলো? বলে একবার হিসাবটা বসলে হতো না? কত কি হলো দেখি, কতটা ভেজাল হলো আর কত আমি ঋণের বুঝাবো, এলেই বেড়াবো। তো খায়রুল আমাকে তোকে বলছে, এমন কেন করছেন জি? আর লেন না, আপনি খান, আপনার কাছে পয়সা কে চেয়েছে? আমি আইডিয়া করছি বর্তমান মূল্য দর হিসেবে কিছু না হলো 50,000 হয়ে গেছে। তো আমি করলাম কি, ও আমাকে বলছে যে এটা মাস চলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, রোজাটা পার করে এপ্রিলে বসে হিসাব করবো, আপনি খেয়ে যান। তা আমি করলাম কি, আচ্ছা ঠিক আছে, এই আমার কাছে 40,000 টাকা আছে, এটা জমা করে নাও আজকে ডেটে। গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? আর হ্যাঁ না বলেন না গুনাহ হবে?
যেদিন আমার হিসাব হবে সেই দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তো কবরে আযাব এরকম। বন্ধুরা আমার, কবরে আযাব যখন শুরু হয়ে যাবে, যেদিন কিয়ামত হবে, যেদিন আপনার হিসাব চলবে, সেদিন কবরের আযাবটাও মাইনাস হবে। আমার গোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে। কবরে আযাব এমন একটা জিনিস, অগ্রিম জমা করার মতো। বন্ধু আমার গোনা মাফ হবে, শুধু তাই নয়, এমনও ব্যক্তি আছে কবরে আযাবই তার গোনাটা শেষ হয়ে যাবে। কিয়ামতের মাঠে যখন উঠবে, গুনাহবিহীন উঠবে। এরপরে যদি গুনাহ থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে। কিয়ামতের মাঠে 50,000 বছর থেকেও সেখানে মাইনাস যাবে। অতএব কবরে আযাব সত্য। আল্লাহর নবী বলে দিয়েছেন, আযাবাল কবরে হাকুন, কবরে আযাব হচ্ছে সত্য। ওই জায়গা থেকে নিজেকে ভয় করো। হযরত ওসমান গনি, ইসলামের তৃতীয় খলিফা, রাসূলের জামাতা, যুনুরাইন বলা হয়। তিনি একাই রাসূলের 2খানা বেটিকে বিয়ে করেছিলেন। একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রাসূল। একই জামাইকে 2খানা মেয়ে দিয়েছিলেন। ওই জামাইটার নাম হচ্ছে হযরতে ওসমান। তিনি যখন কবরের কথা শুনতেন, অঝোর নয়নে কাঁদতেন, চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত। বন্ধুরে, এখন যদি একবার মদিনা যান তো গারকুল বাকি, যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান, ওখানেই ওসমান আজও শুয়ে রয়েছে। হযরত ওসমানকে জিজ্ঞেস করা হলো, ওসমান রে, তুমি জাহান্নামের কথায় যত বেশি না কাঁদো, কবরের কথাতে কেন বেশি কাঁদো? হযরত ওসমান বলেছিলেন, আল্লাহর নবী বলেছেন, কবর একটা জাহান্নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আযাব হবে, আর কোথাও পার হবে না। কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখিরাতের স্টেপগুলো আর কোনো চিন্তা হবে না। তার জন্যই আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি। জি ভাই, কবর এমন একটা জায়গা, আপনাকে আমাকে যেতেই হবে। যেদিন আমি মরে যাব, শুধু কবরকে স্মরণ করার জন্যে কি ফজিলত দেখেন। একটা জিনিস আমাদের বুঝে আসে না, কবরের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রসুল কি সিস্টেম তৈরি করেছেন দেখেন। আচ্ছা, একটা মানুষ মারা গেল ইসলামপুরে, একটা মানুষ মরেছে, শুধু 1 পিস মানুষ মরেছে। বিশ্বনবী ঘোষণা দিচ্ছে, ওই লোকটার জানাজায় যে যে যাবে সে শুধু জানাজা পড়ে পালিয়ে আসবে, বেশিক্ষণ থাকবে না। তাতে সে কি পাবে? তাতে সে 1 উহুদ পাহাড় নেকি পাবে, 1 উহুদ পাহাড়। আর যদি শেষ পর্যন্ত দাফন কাফন করে একদম কবর সেরে আসবে তো 2 উহুদ পাহাড় পাবে। কিরাতাইনি 2 উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা কত বড়? উহুদ পাহাড়টা হচ্ছে 7 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার চওড়া। উহুদ, ওর নাম উহুদ কেন? ওর সাথে কোনো পাহাড়ের জয়েন্ট নাই, ও একাই দাঁড়িয়ে আছে। আহাদ থেকে উহুদ, সেই উহুদ পাহাড় সমান নেকি হবে ওর। কে পাবে? যে জানাজা পড়তে যাবে।
আজীব জিনিস। যে জানাজা পড়তে যাবে, আজীব জিনিস। আজীব জিনিস কেন বলছি? আরে আমি তো বিদায় দিতে গেছি একজনকে, আমি একা যাইনি, আমার মতো আরো 500 জন গেছে। তাহলে 500 অহুদ পাহাড় নেকি নিয়ে কিংবা 1000 অহুদ পাহাড় নেকি নিয়ে জীবিত কটা বাড়ি চলে গেল, তো মুর্দাটার লাভ কি হলো? ভিড় জমিয়ে মুর্দাটার লাভ কি হলো? আমার প্রশ্নটা খালি বোঝার চেষ্টা করেন। যদি আল্লাহ রসুল বলতেন যে যটা লোক যাবে তো অহুদ পাহাড় নেকি ওই মুর্দাটা পাবে, তাহলে ভাড়া করে লোক আনতাম। আমার বাপ মরেছে, আমি 2-4 গাঁ ঘুরে ভাড়া করে লোক নিয়ে আসতাম। একটা লোকে 4টা লোকে ধরে নিয়ে গিয়ে ওকে জানাজা পড়ে দাফন করলে যা হবে, আর 1000 কেন 1 লাখ গেল তাই চলেন। লাভ একে কেন বেশি দিচ্ছে জীবিতকে? জীবিতর কি আছে ওখানে বন্ধু? একটু বুঝেন। আর একটা প্রশ্ন ছোট করে এর মাঝে করি। জানাজার যে দোয়াটা দেখেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। গোটা দোয়াটার ভিতরে ওই মৃত্যুটার কথা একবার আছে খালি, ওর একালাই যত কবরে মরে যায়। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা, এরপরে আর মৃত্যুর কথা কিছু নাই। যে প্রেজেন্ট আছে তাকে মাফ করো, যে গায়েব আছে তাকে মাফ করো, ছোটকে মাফ করো, বড়কে মাফ করো, পুরুষকে মাফ করো, নারীকে মাফ করো। আল্লাহ ইসলামের মধ্যে আমাকে রাখো, ইসলামের সাথে আমাকে মত দাও। সমস্ত দোয়াটা যদি আপনার সমস্ত দোয়াটা যদি 1 ফুটের লম্বা হয়, 20 লাইনের হয়, সামান্য কিঞ্চিত শুধু মুর্দার জন্য দোয়া, তাও আবার সেটা কেমন কথা শুনেলেন? ওই কথাটা একবার খালি বলবে ইমাম, ওয়া মাইতিনা, হে আল্লাহ তুমি জীবিতকে মাফ করো এবং মৃত ব্যক্তিকে মাফ করো। একবার বলে দিল আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আবার জীবিতকে প্রথম বলেছে তারপরে মৃতকে বলেছে। তাহলে জীবিতকে এত গুরুত্ব দেওয়া হলো কেন? জীবিতকে এত ডাকা হলো কেন? মৃত ব্যক্তিকে শুধু একবার বলে ছেড়ে দেওয়া হলো, তাহলে ওকে একবার বলা হলো কেন? ও সুদ খাবে, চুরি করবে, লুচ্চামি করবে, বাটপাড়ি করবে, মাতালামো করবে, জেনা করবে, ব্যভিচার করবে, লোকের মাল মেরে খাবে, আর আমি যে জানাজা পড়ে দেব আল্লাহ জান্নাত দিয়ে দেবে, এটা হবে না। তুই এসেছিস দরখাস্তটা দিয়ে চলে যা, যা করার সাইজ আমি আল্লাহ ওকে সাইজ করব। অনেকে আবার গল্প করে হাজির জানাজায় এত লোক হয়েছিল জীবনে দেখিনি, তোদের দেখার লাভ নাই, তুই চলে যা। একবার খালি বল ও মাইতে না, আল্লাহ মৃত ব্যক্তিদের মাফ করে দাও। যতগুলো মৃত ব্যক্তি আছে সেই সিরিয়ালে তুই বলতে এসেছিস একবার বলবি, কিন্তু যতগুলো বলছিস তুই জীবিতর জন্য বলছিস, একটা মৃতর জন্য আর তোর দোয়া নাই। তার কারণটা কি বন্ধুরে আমার? ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় ওর আমলের কডলাইন কেটে যায়, ওর আর সোজা হব, ভালো হব, তওবা করব এই রাস্তাটা চলে যায়। কিন্তু যে জীবিত গুলো গেছে তাদের কিন্তু কডলাইন এখনো কাটেনি। এরা যদি চেতনায় ফিরে আসে, বিবেক বিবেচনাটাকে কাজে লাগায়, তাহলে এদের হেদায়েতের রাস্তাটা খুলে যাবে। এর জন্য আমার নবী
দুই পাহাড় উহুদ পাহাড়ের নেকি ঘোষণা করলো। খালেক চ, মালেক চ, জমিরিল চ, সফিরুল চ, হবিবুর চ, সমীর চ, যতজন আছিস উজু করে কাতারে দাঁড়িয়ে যা, কারণ তোদেরকে ওই জানাজার দৃশ্যটা দেখার জন্য নবীজি এত ফেসিলিটি দিয়েছেন। একজন দার্শনিক বলছেন, একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে, একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কিভাবে মা বাপ ভাই বোন জমি জায়গা ঘর বাড়ি সমস্ত মহব্বতকে কেটে ধীরে ধীরে একটা অন্ধকার গড়ে ঢুকলো। এই দৃশ্যটা যদি কোনো জীবিত একবার দেখে আসে, আর ওই দেখার পর যদি তার রাস্তা চেঞ্জ না হয়, ওকে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি মানুষ বানাতে পারবে না। একটা জীবিত ব্যক্তি যখন মৃত ব্যক্তির বিদায়কে দেখবে, তখনই তার আকেল বিবেক খুলে যেতে হবে যে আমারও ওই দিনটা আছে। এই বিবেকটা যদি কার না খুলে, এই বিবেকের চেতনা যদি কার না হয়, বন্ধুরে ওকে পৃথিবীর সেরা ভার্সিটিতে যদি দেন, আর মদিনা ইউনিভার্সিটিতে দেন, আর কোরআন হাদিসের যদি দাস দেন, ওর মতো হতভাগা মূর্খকে রাস্তা দেখাবে কেউ পৃথিবীতে নাই। অতএব তুমি জানাজাতে হাজিরি দাও, যে কোনো মুসলমান মরবে তুমি হাজিরি দিয়ে দাও, আর ওই দৃশ্যটা দেখো, আর নিজের জন্য একটা সাবজেক্ট তৈরি করে লাও। এমন একটা দিন আসবে, সেই দিন আমার এই পালাটা পড়বে, গাঁওয়ালা থেকে যাবে, আত্মীয় স্বজন থেকে যাবে, মাল থেকে যাবে, জমি জায়গা থেকে যাবে, শুধু বিদায়টা আমার হবে। ওই দিনটা কেমন হবে? আজকে জীবিত অবস্থায় তুমি তোমার রাস্তাকে বেছে নাও। ইসলামপুরে যখন থেকেছি কত জানাজা পড়েছি আমি জানি না, বলতে পারবো না। ভাষায় পায় এলিজাবাদ আর দোগাছি হাট মাঝে একটা মার্ডার হয়েছিল। আমরা তখন ছোট ছেলে, সে জানাজাও পড়েছি। আমি মাদ্রাসায় থাকতাম, একটা বছর ওই মসজিদটাই ছিলাম। আমার মামাকে আপনারা চিনবেন, আমার মামা শিক্ষক ছিলেন, মসজিদের রুমটাই থাকতাম। তো ওই মৃত্যু ব্যক্তির যে খাট, লাশ নিয়ে যাওয়া, ওই খাটে শুয়ে থাকতাম। আমার খুব মনে পড়ে, ওই লাশটা নিয়ে রেখে আসলো, আবার রেখে দিল, আবার শুয়ে গেছি, ছোট ছেলে। ওটাকে আমাকে খাট মনে হতো বাড়ির। কিন্তু যখন আমার চেতনা আসলো যে এই খাট, রাস্তায় জাম লেগে গেছে, প্রধান বক্তা আসছেন, ওনার গাড়ি আসতে পারছে না, ভলান্টিয়ার আপনার দেখুন, লক্ষ্য করুন, ওই আপনার দোগাছির মোড়ে ওখানে জাম লেগে গেছে, গাড়ি ঢুকতে পারছে না, প্রধান বক্তা আসছেন, আপনারা ক্লিয়ার করুন। এরা জুতো নিয়ে চললো প্রধান বক্তা কানতে। বুড়া মানুষকে রেখে দেয়, আমাদের দৃষ্টি যে বুড়া উঠতে দেওয়া নিষেধ। আমার 12 বছর বয়স। তো যে কথাটা আপনাদেরকে বলছি, খালি আল্লাহ রসুলের ক্যাপাসিটিটা দেখেন, জীবিতকে জ্ঞান আনতে পাঠাচ্ছেন। একটু ধ্যান দেন, একটু মনোযোগ, এখানে অনেকগুলো ডিপলি কথা আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল এত সুন্দর করে বানিয়ে দিলেন, যাও তুমি ওখানে দাঁড়িয়ে দেখো। তো অনেক লাশকে জানাজা পড়েছি, একটা বাস্তব ঘটনা বলছি। তখন এই যে সুলাইমান ভাই এরা সব ছাত্র আমরা ছিলাম, মনে আছে, মুজাহির ছিল। একটা মৃত জানাজা হলো, ওই কথা বলছেন কেন, ধ্যানের সঙ্গে শুনেন, প্র্যাকটিক্যাল বলছি, আপনাদের এলাকার কথা বলছি। জানাজা হলো, তো দাফনের কাজ চলছে, আর আমাদের দুইজন শায়েখ, আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহ, দুইজন শায়েখ এবং মৌলানা আলী হোসেন, মৌলানা মুজিবুর, আহা, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। জোরে বলেন আল্লাহু আমিন।
ওই ব্যক্তিরা একটা বোড়ের গাছে দাঁড়িয়ে আছে, বোড়ের গাছের নিচে, আর আমরা ছাত্রগুলো একটু দূরে দাঁড়িয়ে আছি। কিন্তু দুটি এরকম বাচ্চা, মাদ্রাসারি বাচ্চা, তাদের এখন কোনো জ্ঞান হয়নি, মওত কি কবর কি জানেন না। তারা আমাদের সঙ্গে হেঁটে দিয়েছে, শিশু মাদ্রাসাতে পড়ে, তারা ওই বোর্ডগুলো পারছে, আর ওইদিকে দাফনে মানুষকে মাটি ঢাকা দেওয়া হচ্ছে, পৃথিবীর আলো থেকে বিদায়ের ঘোষণা চলছে, আর আলো সে দেখবে না, এমন অবস্থা চলছে। আর বাচ্চাগুলি বোর খাওয়ার জন্য লাফালাফি করছে, বোরগুলি পেকে গেছিল। এমন অবস্থায় দেখছি একজন মুরব্বী এসে ওদেরকে ধুমকে বলছে, বাবা তোমাদের কি এখনো হুঁশ নাই? একজনের বিদায় চলছে আর তোমরা আনন্দ করছো। কথাটা বড় সত্য, কথাটা বড় দামি, আমরা ধীর চোখে দেখলাম কথাটা বড় দামি। কিন্তু বন্ধুরে, ওই জায়গাতেই জানাজা পড়েছে এমন কয়েকজন ব্যক্তি, তারা আপোষে এত আনন্দ ঠাট্টা মজা করছে, মনে হচ্ছে না তারা বিদায়ের গোরস্থানে এসে হাজির হয়েছে। তাদের চোখে পানি নাই, মনে কোনো ব্যথা নাই, মনে কোনো অন্য টেনশন নাই। তারা গোরস্থানে গিয়ে হাসতে পারে এমন ব্যক্তি পৃথিবীর বুকে আছে। হালাকে বিশ্বনবী যখন কোনো দাফনে যেতেন তখন মাটিকে এইভাবে খুঁড়তেন, আর এত ধ্যানের সঙ্গে থাকতেন, মনে হতো যেন মানুষটি অনেক চিন্তিত অবস্থায় আছে। বন্ধুরে, এর নাম হচ্ছে কবর। অনেক আমল আপনারা করেছেন সারা জীবনে, অনেক 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 অনেক। আপনারা যা আমল করেছেন তার থেকে আমি এইটুকু করিনি। আমি বড় গুনাহগার, আমি গুনাহগার বলি চোপা চালাইছি। আমার যদি আখেরাতের চেতনা থাকতো তা আমি আর মুখ চালাতে পারতাম না, সামলে যেতাম। বেশি বলার নাম পণ্ডিত নয়, বেশি বলার নাম বেশি পাকড়াও। কিন্তু একটা মহাসত্য কথা বলছি, আপনারা অনেক পণ্ডিত, একটা মহাসত্য কথা আপনাদের সামনে দিয়ে যাচ্ছি। এখানে যতগুলি লোক আছেন, একবার ধ্যানের সঙ্গে কবরটা চিন্তা করেন। এখানে এতগুলো টিউব, এতগুলো লাইট, মাইক বসে আছি, গোরস্থানে যারা শুয়ে আছে কি অবস্থায় আছে। একটা বেদাতি কথা আপনাদেরকে শোনাই, নোংরা কথা, খবরদার এটা তো আকীদা আনবেন না। কিন্তু শোনাচ্ছেন কেন? এর মধ্যে একটা যুক্তি লুকিয়ে আছে বলি বলছি। সেটা কি? এক পীর সাহেব আল্লাহর ওলি, কবরে আযাব হচ্ছে জানতে পারতো। সকলে বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এ জানার ক্ষমতা কারো নাই, কে জানেন? আল্লাহ। এটা গল্প হিসেবে বলছি। তো ও ঘোড়ায় চেপে একটা গোরস্থানের পাশ দিয়ে পেরিয়ে গেছে। তো কবরের ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ আসছে, সূরা মুলকের আওয়াজ আসছে, সূরা ইয়াসিনের আওয়াজ আসছে। তো ও খালি ওখানে দাঁড়িয়ে গিয়ে কি বলেছে? সুবহানাল্লাহ, আর কিছু বলেনি। সুবহানাল্লাহ, আর কিছু বলেনি। কেন? যে কবর থেকে ও কোরআনের তেলাওয়াত শুনতে পেয়েছে, তার জন্য একবার সুবহানাল্লাহ বলেছে। এটা গল্প বলিলেন, গল্প বললেই ভালো হয়, গল্প গল্প। তখন কবরবাসীকে জিজ্ঞেস করছে, কবরবাসী রে, তুই কতদিন থেকে কোরআন শরীফ পড়ছিস বল? কবরবাসী বলছে, বন্ধু 40,000 বার আমার খতম হয়ে গেছে কোরআন। যতদিন আমি কবরে শুয়েছি আমার 40,000 বার খতম হয়ে গেছে। গল্পটা কত মজা। তখনই বলছে সুবহানাল্লাহ, তাহলে অনেক নেকি পেলি। বলে, বন্ধুরে
তুই 40,000 বার খতমের নেকিটা নিয়ে নে, আর তোর একবার সুবহান আল্লাহ বলার নেকিটা আমাকে দিয়ে দে, আমি পেরিয়ে যাব। এটা যদিও গল্প, তো কত জ্ঞানের কথা। জীবিত অবস্থায় একবার মুখ হিলাবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, তোর নেকি লেখা হবে। কিন্তু মরে যাওয়ার পর আর নেকির কোনো হাত থাকবে না। মৃত ব্যক্তি ভিখারির মতো সন্তানের দিকে, আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকে, কখন কে আমার জন্যে সামান্য দান পাঠাবে। এখনই এসে টেবিলে টাকাটা দিয়ে বলবেন আমার আব্বার জন্য দোয়া করে দেন, আর আপনার আব্বার হৃদয়টা বড় হয়ে যাবে, ব্যাটারি ভাগ্যে জানে তোকে আমি রেখে এসেছিলাম, বিরাট বড় আমার কাজ হয়ে গেল আজ। আপনি জানেন না আপনার মা কতদিন তাকিয়ে আছে, বলছে মইনুল্লে বাপ 20টা টাকা একবার দিয়ে আয়, আমার নামে আজাব চলছে বাপরে। যেদিন আপনি 25টা টাকা দিয়ে বলবেন আমার আম্মুর জন্য দোয়া করেন, সেদিন কবরবাসী কত খুশি হবে, আমার সন্তান আমাকে দিয়েছে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন কবরের আযাব হচ্ছে হক, কবরের আযাব হচ্ছে মহাসত্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনের বুকে ছড়িয়ে যাও, হে জলসায় যতজন আছেন, 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা নিয়ে সফর শুরু করে দেন। আপনারা কলকাতা যান, শিলিগুড়ি যান, গৌহাটি যান, যত যেমন টাকা আছে বাংলাদেশে চলে যান, কুয়েত যান, তবে আল্লাহর ডাকে সারাটা দেন। উমরা পারলে করেন, হজ করেন। ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা, হজ এবং উমরাকে তোমরা পরিপূর্ণ করো, পুরা করো। বন্ধুরে আমার, হজ আর উমরার যদি টাকা না থাকে, আপনি না যেতে পারেন, পৃথিবীতেও বিচরণ করেন। কোরআন পৃথিবী বিচরণ করার ব্যাপারে বলেছেন কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যুকরা পৃথিবীতে কেমন করে ধ্বংস হয়েছে। যখন এগুলি তুমি দেখবে, তোমার বিবেকের চেতনা খুলবে। ইতিহাসে পড়েছেন আপনারা, শিশুকালে ক্লাস 3-তে যারা আমার বয়সে, পঞ্চপাণ্ডব ছিল, তারা ধ্বংস হয়ে গেছে। পঞ্চপাণ্ডবের বাড়িটা আমার বাড়ির পাশে, একবার গিয়ে দেখে আসবেন। সরকার তার কাটা দিয়ে ঘেরে দিয়েছে, তাদের সেই বিল্ডিং ভূমিধসে নিচে চলে গেছে। তাদের ছেলে মেয়ে, নারী পুরুষ, ঘোড়া হাতি যা ছিল, একটাও তারা জীবিত নয়, মাটির নিচে চলে গেছে। তারা সেখানেই সলিল সমাধি, আজও পর্যন্ত সেই পাণ্ডব ঢাকা রয়েছে। বন্ধুরে আমার, এগুলো দেখলে বিবেকের চেতনা ঘুরবে। শেষ কথা বলি, যদি একেবারেই গরিব হন, যদি একেবারেই গরিব হন, কোথাও যদি না যেতে পারেন, একটা জায়গা যেতে বলছি, একবার যাবেন। এই আমলটা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে। গভীর রাত্রিতে উঠে একবার গোরস্থানে গিয়ে আব্বা মায়ের কবর কিংবা দাদা দাদির কবরের পাশে
চুপ করে দাঁড়িয়ে দেখবেন দৃশ্যটা কেমন লাগছে। এরাও তো মায়ায় পড়েছিল, এরাও তো মায়ার জালে পৃথিবীকে ঘেরে নিয়েছিল, এরাও তো এত সুন্দর সুন্দর অট্টালিকা পৃথিবীতে বানিয়েছে। আজকে তারা নাই, আজকে তারা মাটির নিচে শুয়ে গেছে। এর জন্য কবর জিয়ারত হলো একটা আমল। দলিল শুনেলেন আল্লাহর নবী কখনো কখনো রাত্রিতে উঠে গারকুল বাকিতে চলে যেতেন, কখনো কখনো উহুদের প্রান্তে যেখানে 70 জন লাশ শুয়ে আছে সেখানে চলে যেতেন। আম্মা জানা এসা বলছেন, আমি বিছানায় যখন 2-1 দিন পেতাম না, তখন মনে মনে ভাবতাম না জানি নবী আমার অন্য কোনো বিবির বাড়িতে চলে গেছেন কিনা। তাই আমি একদিন করলাম কি, ঘুমানোর ভান করে পড়ে আছি আর দেখব নবীজি যেন অন্য সতীনের বাড়ি না চলে যায়। 17-18 বছরের কচি মহিলা আম্মু জান ঘুমানোর ভান করে পড়ে আছেন। বিশ্ব নবী গভীর রাতে উঠেছেন, উঠার পরে তিনি হাত মুখ কুচলে উজু টুজু করে কাপড় চাদর গায়ে দিয়ে বের হতে শুরু করেছেন। এমন সময় আম্মা জানা এসাও বলছেন, আমি গোপনে গোপনে রসুলের পেছন দিয়ে হাঁটতে শুরু করলাম। নবীজি জানেন না আমি তার পেছনে রয়েছি। আমি দেখলাম বিশ্ব নবী কোথাও গেলেন না, সোজা গারকুল বাকিতে যেখানে 12,000 শহীদ শুয়ে রয়েছে সেই কবরের পাশে ওই চাঁদনি রাত্রিতে সাদা কাপড় পরে আমার হাবিব ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন। আমরা কখন রেখে এসেছি মাকে, কখন রেখে এসেছি আব্বাকে, কখন রেখে এসেছি নানি নানা দাদি দাদাকে, এখনো আমাদের সময় হয় না তার একবার খবর নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মিন আইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। মিন আইয়িন খালাকাহু, কোন জিনিস থেকে তোমাদেরকে আমি বানিয়েছি? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, মা বাপের বীর্য থেকে বানিয়েছি, এত সুন্দর চেহারা দিয়েছি। সুম্মা আমাতাহু ফাআকবারা, আবার তোদের এই চেহারাটাকে আমি মারব, লাশ বানিয়ে তোদেরকে কবরে ভরব। আল্লাহর চ্যালেঞ্জটা দেখেন। মিন আইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। বিশ্ববাসীরে, যে দিন থেকে তোদেরকে আমি বানিয়েছি, 2টি বীর্যকে এক জায়গায় শুক্রাণু ডিম্বাণুকে করে তোর মতো সুন্দর পুরুষটাকে আমি বের করলাম, মহিলাকে বের করলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, যে রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছো এটা সোনার দরজা নয়, বরং পেচ্ছাবের রাস্তা দিয়ে 2 বার বের হয়েছো। একবার বাপের পেচ্ছাবের রাস্তা দিয়ে, আর একবার মায়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছো। কিসের এত তোমার অহংকার? সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি সেটাকে আসান করে দিয়েছিলাম, তবেই মা তোমাকে পৃথিবীতে এনেছি। সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে তোমাকে আমি আল্লাহ মারব, মরার পরে তোমাকে কবরের ভিতরে আমি নিয়ে যাব। পৃথিবীর কোন শক্তি আটকে দিতে পারবে না। একবার খবির ডাকাতের কবরের পাশে গিয়ে তুমি দাঁড়াও, যদিও সেটা নেগেটিভ, তারপরও তোমার বিবেকের চেতনা বলবে 500টা মার্ডার করার পরও খবিরকে আজরাইল ছাড়ে নাই, 1000টা মার্ডার করার পরও কালু ডাকাতকে কবরে নীরবে শুতে হয়েছে। তাহাজ্জুদের নামাজে জলিল চাচার কোনোদিন কামাই ছিল না, সেও যেন কবরে
কবরে এসে ঘুমিয়ে গেছে। অতএব বন্ধুরে, আমার আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন, তোমরা রেডি হয়ে যাও, একদিন তোমাদেরকে আমি কবরে শোয়াবো। জি ভাই, অনেক কথা হয়ে গেল। আল্লাহ বলেছেন ওয়াইজাল কুবুর উপর সেরাত, আমি কবরওয়ালাদেরকে একদিন তুলবই, শুধু তুলবো নয়, তুলবই। আমার চ্যালেঞ্জ আছে, ওদেরকে কবর থেকে তুল। আমরা এখানে যতগুলি লোক বসে আছি, বা যারা দাঁড়িয়ে আছি, বা চেয়ারে আছি, স্টেজে আছি, এক কথায় দূরে থেকেও যারা শুনছি, হায়াতে যারা আমরা বেঁচে আছি, এখন আমাদের সামনে একটা জায়গা রয়েছে, তার নাম হচ্ছে কবর। আপনার মন চাইলে কবরে যেতে হবে, মন না চাইলেও কবরে যেতে হবে। আপনার দিন মনে হচ্ছে না যে আমি কবরে যাই, তারপরেও যেতে হবে। সব থেকে কিছু জিনিস বড় বিড়ম্বনা আছে, বিরক্তিকর জিনিস, যেগুলো আমার আপনার হাতে নাই, কন্ট্রোলের মধ্যে নাই, কন্ট্রোলের বাইরে আছে। কেউ চায় না যে আমি বুড়িয়ে যাই, ও খালি কালি লাগিয়ে যাচ্ছে কলম, কিন্তু উপায় নাই, আবার সাদা মাল বেরিয়ে গেছে, ওর কালি লাগানোই হচ্ছে। কেউ চায় না যে আমি অসুস্থ হই, কিন্তু উপায় নাই, সুগার এসে ধরেছে, রসগোল্লা খাওয়া শেষ। কেউ চায় না যে আমার বয়সটা 40 থেকে 41 হোক, আমি একদম 16 বছরের সুঠাম যুবক থাকি, কিন্তু আস্তে আস্তে ও 92 ঢুকে গেছে, যে হাত কাঁপছে আর কাপ ধরতে পারছে না। এগুলো আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। তেমনি কবর এমন একটি জায়গা, কবরে সবাইকেই যেতে হবে। এখানে আবার একটা প্রশ্ন থেকে যায়, কাউকে সমাধি দেওয়া হয়, কাউকে পুড়িয়ে দেওয়া হয়, কাউকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কাউকে বর্গীদের পুঁতে দেওয়া হয়, আবার অনেক মানুষ আছে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। মানে মরার পরে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি। তাহলে তো সবাই কবরে যায় না? যে না, তা নয়। এক কথায় একবার বলবো, এটা বারবার বলবো না, তর্কে যাব না, তর্কে আসবো না, তর্কে জড়াবো না। বিশ্ব নবী মরার পরের জগৎটার নাম দিয়েছে আলামে বারজাখ। এই আলামে বারজাখ বলতে কেয়ামতে উঠার আগে আর জীবনের মৃত্যুর পর, আজরাইল জানটা নিয়ে যাওয়ার পর আর সুর ফুঁকবে, মানুষ কিয়ামতের মাঠে উঠবে, এই মধ্যখানে জায়গাটার নাম আলামে বারজাখ। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজুসি, হানফি, সাফি, মালিকি, হাম্বেলি, যত পৃথিবীতে মাযহাব আছে, তাতে নাস্তিক হোক, মুশরিক হোক, কাফের হোক, সবাই কিন্তু একই ক্যাটালগ। মরার পরে অংশে তার হিসাব হবে, আর হিসাব হওয়ার পর ওই আত্মাটা দুটি জায়গার মধ্যে একটা জায়গা থাকবে। একটা জায়গার নাম হলো ইল্লিন, ইল্লিন মানে উঁচু সম্মানী জায়গা, আর একটা হলো সিজ্জিন, সিজ্জিন মানে জেলখানা, একদম নিচে স্তরের জায়গা। দুটি জায়গার মধ্যে একটি জায়গা থাকবে। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটাই আমাদের নিয়ম। এখন বলি, খ্রিস্টানদের আছে তুমি যেমন আমল করবে, পরবর্তী জন্মে আবার তার থেকে ভালো হবে, নাই খারাপ হবে। আমাদের ওসব ভেজাল নাই। আর কেউ ফিরে আসবে না। শেষ অংশটা কি হবে? জাহান্নামে লোক চলে যাবে, জাহান্নামীরা, জান্নাতে যারা, তারা জান্নাতে চলে যাবে। জাহান্নাম থেকে আবার কিছু বের হবে, যারা ঈমানের উপরে টিকে ছিল,
কিছু গুনাহ করার কারণে সাজাটা গ্রহণ করে আবার ফিরে আসবে। এরপরে থেকে যাবে কাফের, মুশরিক, মুনাফিক। এরা কোনো দিন জাহান্নাম থেকে বেরোবে না, আবাদান আবাদান থেকে যাবে। আর যারা ইমানদার জান্নাতে চলে গেছে, ওরা কোনোদিন আর জান্নাত থেকে বের হবে না। পৃথিবী আর দুবার সৃষ্টি হবে না, পৃথিবীকে আর আল্লাহ বানাবেন না, পৃথিবী আর হবে না, এটাই শেষ। এখন কথা হলো, যতগুলি কথা বললাম খালি একটা সুলুঙ্গের কথা আপনাদেরকে বলেছি, আর ওইটাকেই কেন্দ্র করে আমি আয়াত করেছি। আল্লাহ নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এইটা শুধু মুসলমানদের নয়, এটা ইহুদিদেরও প্রশ্ন করা হবে, নাসারাদেরও হবে। হিন্দু ভাইদের লাশটা যখন চিতাতে শুইয়ে দেওয়া হবে, আগুন দিতে বাকি আছে, আমার রব তার কুদরতি ক্ষমতাতে প্রশ্ন তিনটে করে নেবেন। তার কারণ হচ্ছে মান রব্বুকা, প্রশ্নটা করার আল্লাহর হক আছে। যেদিন আমরা আদমের পিঠ থেকে পৃথিবীতে এসেছিলাম জান্নাতে, কোরআন বলছেন আল্লাহ তার পবিত্র হাতটা আদমের পিঠে দিল, আর ঝুরঝুর করে যতগুলি মানুষ বালুর মতো জন্ম নিল আত্মাগুলি, সেখানেই ছিল হিন্দু, সেখানে ছিল মুশরিক, সেখানে ছিল কাফের, সেখানে ছিল ইহুদি, সেখানে ছিল নাসারা, সেখানে ছিল মুসলমান, সেখানে ছিল মুনাফিক, সেখানে মুশরিক, সেখানে কাফের। সকলের সামনে আমার রব বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? অতএব এই প্রশ্নটা আল্লাহ যেখানেই যাক না কেন, ইহুদির লাশকে যখন দাফন করা হবে, মুশরিকের লাশকে যখন দাফন করা হবে, নাসারার লাশকে যখন দাফন করা হবে, হিন্দুদের লাশ যখন চিতায় তোলা হবে পোড়ানোর আগে, এইভাবে বর্গীদের লাশ সোজা করে যখন পুঁতে দেওয়া হবে, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবেন। আতাহু মালাকানে, শুধু এরা মুসলমানের কাছে আসবে আর কারো কাছে আসবে না এটা নয়। আতাহু মালাকানে ফায়াকুলানে, তারা দুজন বলবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, হে আত্মা তুমি বলো তোমার রব কি, তোমার দ্বীন কি, এবং তোমার নবী কি। প্রশ্ন হবে, কিন্তু আমি এখন এই বায়ানটা ধরিনি, এটা আসবে মাঝে, তাও আমি হালকা করে বলে নিলাম। কথায় কথায় একটা হাদিস আপনাদের সামনে চলে আসছে। আম্মা জান আয়েশা বাড়িতে আছেন, আর এক ইহুদিদের মেয়েটা মুসলিম নয়, ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে। ভিক্ষা করতে এসে আম্মা জান আয়েশাকে বলছে, মো কিছু আছে মা, ভিক্ষা দাও। তোর কাছে কিছুই নাই, বাড়িতে খুঁজে দেখছে মাত্র দুটি খেজুর আছে। খেজুর দুটা এনে ওই মেয়েটার হাতে দিল, আর মেয়েটা যখনই খেজুরটা পেল তো ও তখন দোয়া দিচ্ছে আম্মা জান আয়েশাকে। কি দোয়া? আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করে। এই দোয়াটি যখন দিল, আম্মা জান আয়েশা বলছে আমি অবাক হয়ে গেলাম, তাহলে কি কবরে আযাব হবে নাকি?
বিশ্ব নবীকে আমি জিজ্ঞেস করব আসুক। কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? বিশ্ব নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য সত্য। এই কালেকশনের দিকটা দেখতে হবে। এরপরে তো প্রধান বক্তা আসছেন, উঠবেন না কেউ, চলে যাবেন না। গ্যাদারিং অনেক সুন্দর হয়েছে, লোকজন যথেষ্ট হয়েছে। ভেবেছিলাম যাও যাও ব্যাগ নাও। হ্যাঁ, নুরুল ইসলাম 10,000। কে, কোথাকার? দাও, এদিকে দাও, ওখানে লেখা আছে। মাশাল্লাহ। আর কে আছেন ভাই? একটা 10,000 এসছে, নুরুল ইসলাম ভাই। আর কেউ আছেন 10,000 দেনেওয়ালা? আল্লাহর গোলাম, রসুলের উম্মত। আরে ছাত্রগুলো কই রে বাপ? কি ব্যাপার তোমাদের? ছাত্রগুলো কোথায়? তোমরা মাদ্রাসায় পড়ছো, মাদ্রাসায় থাকছো, আর এখন কোথায় তোমরা থাকো? এসো, উঠবেন না কেউ, আল্লাহর রাস্তে হাত দুটো ধরে বলছি। প্রধান বক্তা আসতে আর বেশি সময় নেই। উনি তো পৌঁছে গেছেন, আমি ঠিক টাইমেই ছেড়ে দেব একদম। আল্লাহর গোলাম কে আছেন? চটচট করে 5,000, 10,000 বলেন, 1,000 করে 100 জন বলেন দেখি আল্লাহর গোলাম কে আছেন। যাও, ঢুকো ভিতরে, ঢুকো, আস্তে আস্তে ঢুকো। সবাই টাকা রেডি করেন, চটচট করে দিয়ে দেবেন। ঢোক রে বাবা, আরো ব্যাগ নিয়ে এসো। কত আছে? 50,000 কি না? হ্যাঁ, ওয়াইসুদ্দিন। কোথায় বাড়ি? সিঙ্গারদা। ওয়াইসুদ্দিন ভাই সিঙ্গারদা থেকে নগদ 50,000 টাকা দিয়েছে। নারে তাকবীর। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে যত রকম ব্যবসা বাণিজ্যের ক্ষতি আছে তার থেকে আল্লাহ তার ব্যবসাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তার মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন যারা যদি অসুস্থ থাকে, আল্লাহ তুমি আরোগ্য দান করো। আর যারা কবরে চলে গেছে, মাবুদ তার কবরকে নূরে মানওয়ার করে দাও। 50,000 টাকা সিঙ্গারডা থেকে দিয়েছেন ওয়াইসুদ্দিন ভাই, এবং সমস্তটা নগদ দিয়েছেন। আর আমি কবরের বায়ান করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার এবং তার আত্মীয় স্বজনের কবরকে নূরে মানওয়ার করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই আমার? 10,000 একটা এসছে, নুরুল ইসলাম, আল্লাহ তার দানকে কবুল করুন। ওরা মায়ের জন্য দিয়েছেন। আহা, এইটাই তো সন্তান। একটু আগে বললাম, মা অপেক্ষায় ছিল আমার সন্তান কখন দেবে। দেখেন সন্তান কাকে বলে। জি ভাই, যিনি 50 দিয়েছেন তার আত্মীয় স্বজন যারা কবরে আছে, নুরুল ইসলাম ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে আছে, তাদের মাফ করুন। কামেনুল নামে হরিগঞ্জ থেকে 1,000 টাকা। আহা, কামেনুল বাবা অসুস্থ আছে, আল্লাহ তার দানকে তুমি গ্রহণ করে নাও, তাকে সুস্থতা দান করো, আরোগ্য দান করো মাবুদ। যে নিয়তে দান করেছে নিয়তকে তুমি পুরা করে দাও, হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। মাত্র আমি 5-7 মিনিট আছি, আপনাদের বক্তা চলে আসছি ইনশাআল্লাহ। কে আছেন আল্লাহর গোলামার? কত? হাবিবুল্লাহ 10,000 টাকা দান। বাপের নামে, মায়ের নামে। আহা, কত সুন্দর সন্তান, খুব ভালো ছেলে, ব্যবহারও ভালো। 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। তার মা বাপের কবরকে নূরে মানওয়ার করে দাও মাবুদ। মা বাপ এমন একটা জিনিস যার ঋণ মরার পরও শোধ করা যাবে না। আহা, ওই হ্যাঁ, ওর বড় ভাই অসুস্থ, সেটাও শুনেছি মাবুদ। ইজহাবিল বাস রব্বিন নাস ওয়াসফিয়ান তাসাফিলা সিফাউ ইল্লা সিফাউকা সিফা আল্লাহ ইবাদের সাকাম। আল্লাহ তুমি সুস্থতা দান করো, আরোগ্য দান করো মাবুদ। যে যে নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও। 10,000 3 জন হলো, 2 জন হলো, 10,000 10 জন হয়ে যায়। আর কে আছেন ভাই? 10,000 আর একটা দেন, 10,000 আর একটা দেন। মাশাআল্লাহ, 10,000 আর একটা দেন। কে আছেন আল্লাহর গোলাম? আর একজন 10,000। কেউ আছেন আর একজন 10,000 দেনেওয়ালা?
ডাকি নিয়ে আসছো তো ভাবছি তো সব 10,000 নিয়ে আসছো। ভাই নুরুল 5,000 টাকা দান করেছেন মাবুদ মা বাপের জন্য। আহা, মা বাপ কি জিনিস এতক্ষণে মানুষের বুঝে এসছে। মা বাপের জন্য যদি কেউ দান করে তা লাভটা শুনেলেন। মা পাবে, আব্বা পাবে, যে দান করবে ও তো অতটাই পাবে, কারো কম হবে না। তার মানে হলো কি, মা বাপের জন্য দেওয়াটা একটা এত লাভ যাতে তিনজনই জড়িত হয়ে যাবে। আলেম মানুষ 5,000 টাকা দিয়েছেন মাবুদ গো, দানকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। মা বাপের কবরকে তুমি নূরে মনোয়ার করে দাও রব্বুল আলামিন। যে যা নিয়তে দান করেছে এই নিয়তকে তুমি পুরা করে দাও, আমিন। আর কেউ আছেন ভাই আমার 10,000 দেনেওয়ালা? 10,000 মাত্র দুটা হয়েছে, 10,000 মাত্র। 500 টাকা বেনামিতে তোমরা দান গ্রহণ করিও মালা তুমি মেহেরবান। যে নিয়তে যে আশাতে করে গেছে দান কবুল করিও তুমি অবসুবহান। দেন, জলদি জলদি করে দেন। এই চাদর এর ব্যাগওয়ালারা কই রে বাপ, তোরা এত তাড়াতাড়ি সারছিস কি করে? জি, মাবিয়া 200 টাকা। আহা, আব্বা মায়ের জন্য 1000 টাকা দান, মাবিয়া 200 টাকা দান, বেনামিতে আরো 500 টাকা দান। এই দান তিনটে করিও গ্রহণ। আল্লাহ তুমি বড় মেহেরবান, দানের বদলা তুমি দানিবে, এই দানের গুণে তাদের তুমি মাফ করে দেবে। মা বাপের নামে দান করেছে মাবুদ, এই দানকে তুমি গ্রহণ করো, মাফ করো, ক্ষমা করো। তার মা বাপের কবরকে তুমি নূরে মনোয়ার করে দাও। এই আল্লাহ কঠিন কিয়ামতের দিনে যেদিন মানুষ উঠবে দল দল ভাবে, সেদিন তুমি নেককার লোকের দলে মা বাপকে তুলিও এবং কঠিন কিয়ামতের দিনে পুলসেরাতে পার করে তুমি জান্নাতে দিও, আমিন। আর কেউ আছেন ভাই আমার? 10,000 গুলো কই? হ্যাঁ, 20,000, 10,000, 20,000 কেউ নাই গো। কি ব্যাপার, কি হলো? কি নাম? ইরফান, দারুণ নাম গো। ঘুরে ফিরে ইরফান নামটা কোথা পেলেন আপনি? হ্যাঁ, নামটা চেঞ্জ করে নেবেন। ইসলাম 2,000 টাকা। আমার বাপের নাম ইরফান। নুরুল ইসলাম ভাষাই পেগুর থেকে 2,000 টাকা দান গ্রহণ করিও মালা তুমি মেহেরবান। নুরুল ইসলাম 2,000 টাকা করিও কবুল, মাফ করে দিও মালা, জীবনেরই ভুল পার করে দিও তুমি পুলসেরাতের পুল, আমিন। ইরফান নামে 500 টাকা দান কবুল করিও মালা তুমি মেহেরবান। এ দানকে মালা তুমি কবুল করিবে, দানের বদলা তুমি দান করিবে, আমিন। বল। 7,500 আচ্ছা, ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক, পিতা ঠিক আছে। হে আল্লাহ, টিপু মা বাপের নামে 1,000 টাকা দান লিখলেন। টিপু আমাদের মাদ্রাসার সামনে মা বাপের নামে 1,000 টাকা দান করেছে। এরই নামই তো সন্তান। বাপের নামে করবে দান, মায়ের নামে করবে দান, তারই নাম হচ্ছে সন্তান। এই আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। তার মা বাপের কবরকে তুমি নূরে মনোয়ার করে দাও। কঠিন যদি তোমার আদালতে যদি কোনো রকম বাধা পড়ে গেছে মাবুদ গো, তুমি তাকে মাফ করে দিও। ছেলের দানের গুণে বড় কষ্ট করে দুনিয়া করে, সে বহুত কষ্ট করে সংসার চালায়, তারপরও মা বাপকে দিয়েছে মাবুদ। তার রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও, আমিন। ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক পিতামাতার নামে দিয়েছে ইসলামপুর ঝাড়খণ্ড থেকে নগদ 2500 টাকা, একটা কোরআন আর 7 খণ্ড হাদিস, তারপর মিসকাত শরীফ ও তরজমা। আমার স্ত্রী নগদ, ওনার স্ত্রী দিয়েছেন 1,000 টাকা, একখানা বিছানা চাদর, এবং আমার 4 বোন সকলে মিলে দিয়েছে 4,000 টাকা। মাশাল্লাহ, মোট হচ্ছে 7,500 টাকা। আর মা বাপ ওর নামে এই দানগুলি রয়েছে। এই আল্লাহ, এই দানকে তুমি গ্রহণ করো। আল্লাহ তুমি দানের বদলা তাদেরকে দান করিও। এ আল্লাহ, যে যা নিয়তে দান করেছে মাবুদ, তার নিয়তকে তুমি পুরা করে দাও। কেউ মায়ের নামে, আব্বার নামে, ভাইয়ের নামে, সন্তান সন্ততির নামে এই দানগুলো তুমি কবুল করে নিয়ে ক্ষমা করো, মাফ করো, দয়া করো। মৌলানা আলী হোসেনের সেজ ছেলে মোফাজ্জল বাপের নামে।
মৌলানা আলী হোসেনের সেজো ছেলে, আমার উস্তাদের ছেলে। আল্লাহ বললেও দোয়া করব, না বললেও দোয়া করব। আল্লাহ বড় সরল মানুষ ছিলেন, কোনো মনে করছিল না মাবুদ। সাদা জীবন করে কাটিয়েছে মাবুদ রে। 1500 টাকা দিয়েছে, তার ছেলের অনেক দুর্বল আর্থিক দিক থেকে মাবুদ। আমার ওস্তাদকে আল্লাহ তুই জান্নাতুল ফেরদাউসে দান করিও মাবুদ, এবং জান্নাতুল ফেরদাউসে উঁচু মাকাম দান করবে। জামাই বাহাগলপুরে জামাই আপনার হ্যাঁ, কি 1000 টাকা 1000 টাকা? নূর ভাই জামাই 1000 টাকা দান। মোফাজ্জল হোসেন মুজাফফর মুজাফর হোসেন মা বাপের নামে 1000 টাকা দান। নুল ইসলাম ভাইয়ের জামাই দিয়েছেন 1000 টাকা, মুফাজ্জল দিয়েছেন 1000 টাকা মা বাপের জন্য। আল্লাহ এই দানকে, মুজাফফর 1000 টাকা, এই আল্লাহ দানকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। যে যা এই নিয়োগগুলো তাদের পুরা করে দাও। নিশ্চয়ই তোমার গোলামেরা তোমাকে ভালোবেসে নিজের হাতে দান করেছে মাবুদ গো, এই দানকে তুমি কবুল করে নাও, এদেরকে তুমি ক্ষমা করে দাও। এই আল্লাহ যতজন মা বাপের নামে দিয়েছে, ভাইয়ের নামে দিয়েছে, নিজের নামে দিয়েছে, সমস্ত নিয়োগগুলি আমার তো মনে নাই, তুমি রব সব মনে রেখে দিয়েছো মাবুদ। সেগুলো তুমি কবুল করো, ক্ষমা করো, মাফ করো, দয়া করো। জি ওটা আমার। আর কেউ আছেন ভাই আমার? একটা 10,000 দেখতে চাইছিলাম, একটা 10,000। এখনই প্রধান বক্তা চলে আসছে ইনশাল্লাহ। আচ্ছা, আব্দুর রফ নাম, আব্দুর রফ সাহেব ডিআই, উনি মা বাপের নামে 10,000 টাকা দিচ্ছেন। তাহলে 10,000 তিনটে হলো। তাহলে মা বাপের নামে 10,000 টাকা দান গ্রহণ করিও মৌলা, তুমি মেহেরবান। যে নিয়তে যেই আশাতে করিয়াছে দান কবুল করিও মৌলা, তুমি রহমান। আমিন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই 10,000 দেনেওয়ালা? আর কেউ আছেন? দেখেন উনি মা বাপের নামে দিয়েছেন। আল্লাহর গোলাম আর কেউ আছেন? রসুলের উম্মত আর কেউ আছেন 10,000 টাকা দেনেওয়ালা? জি। আরে ভাই এতগুলো লোকের ভিতরে মাত্র 4 জন 10,000 হলো, 10টা তো হওয়া দরকার। জি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কম দেয়নি ভাই। জি, এখন 10,000 টাকাটা কিছুই নয়। যারা বিদেশে আছে তারা ফোন করেন। জি ভাই, আর কেউ আছেন 5,000 দেন? 5,000 একটা এসেছে, আর একটা আসবে না? 5,000 আর একটা আসবে না? তাহলে জোড়া হয়ে যাবে। 5,000 আর একটা আসলে জোড়া হয়ে যাবে। কি নাম? শামসুদ্দিন, শামসুদ্দিন শেখ। এটা 100 টাকা দিল, একটা কোরআন শরীফ দান করেছে মাবুদ। এই কোরআন মাজিদটাকে দান করেছেন, 100 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। শামসুদ্দিনের দানকে তুমি গ্রহণ করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই আমার? ওই ইউটিউবার গুলো কই? তোমরা এখন বন্ধ রেখেছো তো? কই কথা বলেন, সব বন্ধ আছে তো তোমাদের, না চলছে? তো তোমরা যে কটা আছো বন্ধ করো, ফেসবুকটা চালু করো। আমি বলিনি, আমি যখন বলবো তখন ফেসবুকটা দিবে, লাইভ দেবে। আমারটা কেউ চালাতে পারবে? এই সামনে এসো। কেউ আছেন আল্লাহর গোলাম? মাইক ম্যান মাত্র 500 টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে, 500 টাকা। নামটা ভুলে গেলাম আমার। হ্যাঁ, মামুন, মামুদ, মামুদ ভাই 500 টাকা দান করেছেন মায়ের নামে, আব্বার নামে। মৌলানা ইসমাইল সাহেব পৃথিবীতে নাই, চলে গেছেন তারা নগরী। ওনার একটা বায়ান আমি শুনেছিলাম, চোখের পানিতে কেঁদেছিলাম। যদি কোনো সন্তান মনে করে আমার মা নাই, আব্বা নাই, আমি কেমন করে খিদমত করব। কোরআন ও আল্লামাহু। মুহতারাম ভাই, আজিজ বুজুর্গ দোস্ত, কোরআন বা হাদিস শিকার নাম ইমান নয়, মানার নাম হচ্ছে ইমান। কোরআন হাদিস জানার নাম পাণ্ডিত্য নয়, মানার নাম হচ্ছে পাণ্ডিত্য। এই এই একজনা তোমরা নামবে না। দেখেন, আল্লাহর কাছে বড় শুকরিয়া, যে জায়গায় বসে আমি বায়ান করছি এটা আমার শিক্ষার জায়গা।
শিক্ষার জায়গা মানে আমি এখানে কম দিন থাকিনি। ছাত্র জীবন থেকে নিয়ে কিছুদিন এখানে কাজের সঙ্গে জড়িত থেকে দীর্ঘ 19 থেকে 20 বছর কাটিয়েছি এখানে। তো আমি ইসলামপুরেরই সন্তান, এবং ইসলামপুর ভাষাই পাইকর থেকে নিয়ে সাহেবগঞ্জ থেকে নিয়ে এসে মানে সাহেবনগর থেকে চাঁদপুর পর্যন্ত, এদিকে কোদলকাঠি সীতারামপুর পর্যন্ত অত্র এলাকার লোক আমাকে সন্তান চোখেই দেখে। আমি বুঝতে পারি আমার চলাফেরা সব কিছু। তো যে ছেলেগুলো ফারেক হয়েছে এরা আমার ছোট ভাই, যে বয়সেরই হোক। আমি এই মাদ্রাসায় আসলে নিজেকে মৌলানা মনে করি না, ছাত্রই মনে করি, এবং আমার চলাফেরা খাওয়া দাওয়া ছাত্রদের মতোই থাকে, আর এটাই যেন মত পর্যন্ত থাকে। তো ছোট ভাই হিসেবে আমি বড় ভাই দুটি কথা বলছি। বৃক্ষ তোমার পরিচয় না ফল। বৃক্ষের পরিচয় হচ্ছে ফল। ফল যেমন হবে বৃক্ষের মূল্য তেমন হবে। মানুষ বৃক্ষের গাছের নিচে পানি দেয় কখন? যখন ফল মিষ্টি হয়, ফল হয়, তখন তাকে পানি দেয়। আর পানি দিয়ে যাচ্ছে, ফল পোকা, ফলটা টক, ফল ধরেই না, তখন গাছটাকে কেটে ফেলে দেবে। আজকে শুধু ইসলামপুরের মাটিতে মাদ্রাসাটা আছে তাই, কিন্তু এখানকার মাদ্রাসা নয়, এটা অত্র এলাকার মাদ্রাসা। সর্বোপরি আমি বলতে গিয়ে ইমোশনাল হয়ে বলছি, মানে যেটা বলার নয়। আমি যখন বাংলাদেশে বেশ কিছু জায়গায় বক্তব্য রাখি, এবছর বাংলাদেশে 2টি সম্মেলনের জন্য আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি চলে এসেছিলাম 1 মাস থেকে, তারপরে ওরা চাপ দিল আসতে হবে। তো বেশ কিছু আমার মহব্বতের মানুষ তারা বলেছেন যে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন গো? ওই মাদ্রাসাটা একবার দেখতাম। তো অনেক ছবি তুলে নিয়ে গিয়ে ওদেরকে দিয়েছি। খুব আনন্দিত হয়েছে যে আপনি এখানে পড়েছেন, আপনার বাড়ি থেকে কত দূর? মানে 150 কিলো, এত দূরে গিয়ে পড়াশোনা করেছেন। তো কথা হচ্ছে বৃক্ষ পরিচয় হচ্ছে তার ফল। তাই তোমাদেরকে বলছি, তোমরা সকলের কাছ থেকে দোয়া চেয়েছো, আমরা হৃদয় ভরে দোয়া দিব আল্লাহ যেন তোমাদেরকে ইলমে আমালে তারাক্কি করেন, এবং তোমাদেরকে যেন আগামী দিনটা শুভদিন করে দেয়, এবং তোমরা যেন ভালোভাবে দুনিয়াতে সমাজের খিদমত করতে পারো, এবং মওত পর্যন্ত খাদিম হয়ে মরো। তো আমি নিজের আচরণটা তোমাদেরকে দিচ্ছি। যতদিন বেঁচে থাকবে নিজেকে ছাত্র মনে করবে, এটা জেনে রাখো। এখনো মনে করো না যে ফারেক হয়ে গেছি, যে মৌলানা হয়ে গেছি, কিছুই হওনি তোমরা। তোমাদেরকে ওস্তাদ এতটুকুই দিয়েছে, শুধুমাত্র একটু লাইনটা ধরিয়ে দিয়েছে, যত আগে বাড়বে তত ভালো হবে। একটু আগে আমার সামনেই বক্তব্য রাখলেন, আপনারা শুনলেন, গরুর ওপরে, ওটা আমারই জামাই। আমার জামাই মানে ইসলামপুরের লোকের জামাই। আমি আমার বলছি না যে আমার জামাই। মদিনা ভার্সিটি থেকে পড়ে এসছে, তারপরে লকডাউনে মদিনাই ছিল, সেখানে কোরআনের ওপরে প্রতিযোগিতা হয়ে ফার্স্ট হয়ে একটা ঘড়ি উপহার পেয়েছিল। আমি এগুলো শোনাতে চাইছি না, আমি যেটা শোনাতে চাইছি এটা শুনবেন। ওনার একজন শিক্ষক আমার জামাইকে বলেছে, নজরুল তুমি জীবনে নিজেকে আলেম মনে করিও না, তুমি ছাত্রই থেকে যাও, পড়তে থাকো। তা সেই থেকে এসে এখন পিচকুড়িতে ক্লাস করে, কিন্তু প্রতিদিন মাগরিব পর কম্পিউটার নিয়ে 2 তলায় চলে যায়, মদিনাতে এখনো ক্লাস করে, এখনো ছাত্র আছে। এই কদিন আগে পরীক্ষা হলো, অনলাইনে এখনো ভর্তি আছে, এখনো পড়াশোনা করে। যদি মাগরিব পর ডাকা হয় যে কোনো কাজে নিচে বলে না, আমার ক্লাস চলছে, এখন পড়াশোনা করছে। তো যত পড়বে দেখবে, ডাক্তাররা যখন পাস করে আসে ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় কি করেন, তো বলে প্র্যাকটিস করি। এখনো প্র্যাকটিস করছে ওরা। 75 বছরের ডাক্তার, 70 বছরের ডাক্তার, বয়স্ক মানুষ প্র্যাকটিস করছে। তো শিক্ষার কোনো শেষ নাই ভাই। তো শেষ কথা এতটুকুই বলবো, পৃথিবীর কোণে গিয়ে যেন এমন একটা ব্যবহার না হয়ে যায় যে মাদ্রাসাটার বদনাম হবে। আর এতগুলো লোক বুক ভরে, হৃদয় ভরে তোমাদেরকে দেখলো,
আর এদেরই কপালে যেন ঝাঁটাটা না পড়ে, এমন একটা কাজ আমার দ্বারা হয়ে যাবে। আমি বর্ধমানে থাকবো, আমি জলপাইগুড়িতে থাকবো, আমি কুচবিহারে থাকবো, আমি আসামে থাকবো, যে আমাকে ধরে গলায় জুতো দেবে, আমি ছাত্র বলে বলছি, আর তখন বলবে যে কোন মাদ্রাসায় তুই পড়েছিলি, তোর শিক্ষকের কপালেও ঝাঁটা, তোর কপালেও ঝাঁটা। এই কাজ যেন তোমাদের দ্বারা না হয়। তবে তোমরা প্রত্যেকে দোয়া চেয়েছো, তোমরা বহুত ভালো কাজ করেছো, অবশ্যই তোমরা দোয়া প্রার্থী। আমরা সকলে ওর জন্য একবার দোয়া করি। এই আল্লাহ এই ছেলেগুলোকে যেমন নবীজি বলেছেন, যেমন নবীজি বলতে চেয়েছেন, যেটা আল্লাহ যেটা বলেছেন বলতে চেয়েছেন, এই রকম দিনের হাকিকাত তুমি দান করো। এই আল্লাহ, জি, এই আল্লাহ এই ছেলেগুলোর জন্য এরা যেন দীর্ঘদিন দিনের ইলমকে আরো বাড়াতে পারে, তুমি তৌফিক দাও। এই আল্লাহ, আপনারা আমিন বলবেন। এই আল্লাহ এই মাদ্রাসার ভিত না জানি কে রেখেছিলেন, কখন থেকে শুরু হয়েছে, সেই ব্যক্তি থেকে নিয়ে আজ পর্যন্ত যতজন মেহনত দিয়ে ধরে রেখেছেন, মাবুদ সকলের যারা কবরে চলে গেছে তাদের আরো আরো করে রহমত বর্ষণ করো। এই আল্লাহ, খাস করে কয়েকটা মুখ আমি আমার জীবনে ভুলতে পারি না। ইমোশনাল হয়ে আরো একটা কথা বলছি, যেদিন রাতে 2 রাকাত নামাজ পড়ার আল্লাহ সুযোগ দেয়, ওই মুখগুলো ভুলতে পারি না। মৌলানা মাজারুল সাহেব, মৌলানা খায়রুল আনাম সাহেব, মৌলানা মুজিবুর রহমান সাহেব, মৌলানা আলী হোসেন, মৌলানা নওশাদ সাহেব, বলতে গেলে সিরিয়াল দিয়ে অনেকগুলি চলে আসে। এখন এই মাদ্রাসায় আসলে শুধু একটা শিক্ষক দেখতে পাই, সেটা হলো কারি ওবায়দুর সাহেব। ওনার হাতে আমি মার খেয়েছি জানেন, আমার গালে ট্রেনে একটা চর মেরেছিল কারি ওবায়দুরের হাতে, সেই চরটা ছিল বিরাট নিয়ামত। এখন উনি আর মারেন না আমাকে। তো সেই যে ব্যক্তিগুলো চলে গেছেন, শুধু তারাই মাসাটা করেছে তা নয়, ব্রেন তাদের কাজ করেছে। গ্রামে বহু লোককে দেখেছি, তাদের নামগুলো একধারে সিরিয়াল দিয়ে বলতে পারবো না, দেখেছে তো চলে এসেছে, হাত বাড়িয়েছে তো হাত আগে বাড়িয়েছে। সেই লোকগুলো লাইন ধরে যারা কবরে রয়েছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তুমি সর্বোপরি আমাদের শেষ দোয়াটা এই বলে শেষ করছি, তুমি আমাদের জন্য হয়ে যাও এবং ইসলামপুর মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, বর্তমান হ্যান্ডেলিং কমিটিকে তুমি কবুল করে নাও, এবং মাদ্রাসাটা যেন সুন্দর থেকে সুন্দর কিয়ামত পর্যন্ত টিকে থাকে, তুমি তৌফিক দাও। আমি ছাত্রগুলোকে বলবো, যে কটা ছেলে পাগড়ি পেয়েছো, একটা করে ব্যাগ নিয়ে তোমরা ভিতরে ঢুকে যাও। আজকে যাদেরকে আপনারা বের করেছেন ওদের কি আপনাদের ভিতরে ভরছি, প্রাণ খুলে 1 টাকা পকেটে রাখবেন না, সবগুলো দিয়ে দেবেন। আর যারা মোটা রকম দিবেন 10, 20, 50 আছেন, তিনিও একটা 100 টাকা ওর মধ্যে ভরে দেন। তারপরে তো আপনি এটা দেবেনই। এই দেওয়াটা দেওয়া নয় ভাই আমার, আমি কি করি আমি জানি, আমার আল্লাহ জানে। আপনি কি করবেন আপনি জানেন, আপনার আল্লাহ জানে। এখন এই ছেলেগুলো একটা করে ব্যাগ নিয়ে তোমরা এই দিক থেকে লাইন ধরে ওই দিকে চলে যাও সবাই, আল্লাহর ওয়াস্তে। তোমরা এই মাদ্রাসা থেকে এসেছো, একদম মহব্বতের সঙ্গে তোমরা বেরিয়ে যাও। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। এইরকমই গতকালকে এখান থেকে ফারিগ হয়ে গেছে 48টা মেয়ে, 29টা আলেমা এবং 19টা হাফেজা। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রতি বছর এইরকমই এখান থেকে হাফেজা আলেমা তৈরি হয়ে যায়, আলেম হাফেজ প্রতি বছর হয়। আপনারা দেখতে পেলেন এই ধারাবাহিকতা যেন আল্লাহ পাক এক জায়গায় হলো না, এদিকে এদিকে এই সর্বোপরি দোয়া করি যারা মাদ্রাসার সঙ্গে ওতপ্রোত হয়ে জড়িত আছেন থাকবেন, এক জায়গায় হচ্ছে কেন, এই এদিকে এসো। এবং আমাদের এই ছেলেদেরকে আমরা যেন দিনের উপরে অটল রাখেন, কায়েম রাখেন, তারা দিনের মোতাবেক যেন আমল করতে পারে। এই শেষ দোয়ার এখানে আমার ক্ষুদ্র বক্তব্য। আরে তোমরা কি খেপা আছো, এক জায়গায় হচ্ছে কেন, এইদিকে এসো। আরে এইদিকে এসো, পূব দিকে এসো, এদিকটা এসো। আপনারা বসে যান ভাই, যারা দাঁড়িয়ে আছেন তাদের হাতগুলো ধরে বলছি বসে যান। যথেষ্ট বারান্দার দিকে জায়গা আছে, আপনারা বসেন,
আপনারাও বসেন যারা এখানে দাঁড়িয়ে আছেন। দেখেন আপনার পেছনে লোক বসে আছে, ওরা কষ্ট পাচ্ছে ভাই। আপনারা এসেছেন, আপনারা আমাদের মেহমান, অনেক বুকটা বড় হয়েছে, আপনারা এসেছেন, এর জন্য আমরা অনেক খুশি। তো আপনারা বসে যান, সবাই বসে যান আল্লাহর রাস্তে। তোমরা এমনভাবে ঘুরবে যেন বাদ না যায়। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. بسم الله الرحمن الرحيم. من أي شيء خلقه؟ من نطفة خلقه فقدر ثم السبيل يسر ثم أماته فأقبر. بسم الله الرحمن الرحيم. أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. بسم الله الرحمن الرحيم. وإذا القبور بعثرت. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون
كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم ওহ কি মুমিন ভাই হইল রে তো বিদায় বেলার পালা ওহ কি মুমিন ভাই হইল রে তো বিদায় বেলার পালা ডাকছে রে তোর খেওয়ার মাঝি ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে ও কি মুমিন ভাই হইলা বিদায় বেলার পালা ডাকছে রে তোর খেওয়ার মাঝি ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে চাপিস যদি নবীর নায়ে পার হবি তুই খুশি হয়ে ডুববে এহে নারে তোর ভেলা চাপিস যদি নবীর নায়ে পার হবি তুই খুশি হয়ে ডুববে নারে তোর ভেলা ডাকছে রে তোর খেওয়ার মাঝি ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে ভোকাকে তুই খানা দে রে পিয়াসাকে পানি ভোকাকে তুই খানা দে রে পিয়াসাকে পানি এসব তুই বদলা পাবি রে যেদিন ভাঙবে ভব মেলা ও কি মুমিন ভাই হইল রে তো বিদায় বেলার পালা ডাকছে রে তো খেওয়ার মাঝি ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে মা বাপকে তুই বাসে রে ভালো আল্লাহ তোরে বাসবে ভালো মা বাপকে তুই বাসে রে ভালো আল্লাহ তোরে বাসবে ভালো এসব তুই বদলা পাবি রে যেদিন হবে হিসাব দেওয়ার পালা ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা ডাকছে রে তোর খেওয়ার মাঝি ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি উপস্থিত আলেম ওলামাবৃন্দ
সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে মাদ্রাসা জামিয়া আনোয়ারুল উলুমের কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে সূরা আবাসা থেকে কয়েকটি আয়াত পড়েছি, বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি আয়াত পড়েছি। যে আয়াতগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা এখানে যতগুলি লোক বসে আছি বা যারা দাঁড়িয়ে আছি বা চেয়ারে আছি, স্টেজে আছি, এক কথায় দূরে থেকেও যারা শুনছি, হায়াতে যারা আমরা বেঁচে আছি, এখন আমাদের সামনে একটা জায়গা রয়েছে, তার নাম হচ্ছে কবর। আপনার মন চাইলে কবরে যেতে হবে, মন না চাইলেও কবরে যেতে হবে। আপনার দিন মনে হচ্ছে না যে আমি কবরে যাই, তারপরেও যেতে হবে। সব থেকে কিছু জিনিস বড় বিড়ম্বনা আছে, বিরক্তিকর জিনিস, যেগুলো আমার আপনার হাতে নাই, কন্ট্রোলের মধ্যে নাই, কন্ট্রোলের বাইরে আছে। কেউ চাই না যে আমি বুড়িয়ে যাই, ও খালি কালি লাগিয়ে যাচ্ছে কলপ, কিন্তু উপায় নাই, আবার সাদা মাল বেরিয়ে গেছে, ওর কালি লাগানোই হচ্ছে। কেউ চাই না যে আমি অসুস্থ হই, কিন্তু উপায় নাই, সুগার এসে ধরেছে, রসগোল্লা খাওয়া শেষ। কেউ চাই না যে আমার বয়সটা 40 থেকে 41 হোক, আমি একদম 16 বছরের সুঠাম যুবক থাকি, কিন্তু আস্তে আস্তে ও 92 ঢুকে গেছে, যে হাত কাঁপছে আর কাপ ধরতে পারছে না। এগুলো আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। তেমনি কবর এমন একটি জায়গা, কবরে সবাইকেই যেতে হবে। এখানে আবার একটা প্রশ্ন থেকে যায়, কাউকে সমাধি দেওয়া হয়, কাউকে পুড়িয়ে দেওয়া হয়, কাউকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কাউকে বর্গীদের পুঁতে দেওয়া হয়, আবার অনেক মানুষ আছে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। মানে মরার পরে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি। তাহলে তো সবাই কবরে যায় না? যে না, তা নয়। এক কথায় একবার বলবো, এটা বারবার বলবো না, তর্কে যাব না, তর্কে আসবো না, তর্কে জড়াবো না। বিশ্ব নবী মরার পরের জগৎটার নাম দিয়েছে আলামে বারজাখ। এই আলামে বারজাখ বলতে কিয়ামতে উঠার আগে আর জীবনের মৃত্যুর পর, আজরাইল জানটা নিয়ে যাওয়ার পর আর সুর ফুঁকবে, মানুষ কিয়ামতের মাঠে উঠবে, এই মধ্যখানে জায়গাটার নাম আলামে বারজাখ। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজুসি, হানফি, সাফি, মালিকি, হাম্বলি, যত পৃথিবীতে মাযহাব আছে, তাতে নাস্তিক হোক, মুশরিক হোক, কাফের হোক, সবাই কিন্তু একই ক্যাটালগ। মরার পরে অংশে তার হিসাব হবে, আর হিসাব হওয়ার পর
ওই আত্মাটা দুটি জায়গার মধ্যে একটা জায়গা থাকবে। একটা জায়গার নাম হলো ইল্লিন, ইল্লিন মানে উঁচু সম্মানী জায়গা, আর একটা হলো সিজ্জিন, সিজ্জিন মানে জেলখানা, একদম নিচে স্তরের জায়গা। দুটি জায়গার মধ্যে একটি জায়গা থাকবে। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটাই আমাদের নিয়ম। এখন বলি, খ্রিস্টানদের আছে তুমি যেমন আমল করবে পরবর্তী জন্মে আবার তার থেকে ভালো হবে নাই খারাপ হবে, আমাদের ওসব ভেজাল নাই। আর কেউ ফিরে আসবে না। শেষ অংশটা কি হবে? জাহান্নামে লোক চলে যাবে, জাহান্নামীরা, জান্নাতে যারা তারা জান্নাতে চলে যাবে। জাহান্নাম থেকে আবার কিছু বের হবে যারা ঈমানের উপরে টিকে ছিল, কিছু গুনাহ করার কারণে সাজাটা গ্রহণ করে আবার ফিরে আসবে। এরপরে থেকে যাবে কাফের, মুশরিক, মুনাফিক। এরা কোনো দিন জাহান্নাম থেকে বেরোবে না, আবাদান আবাদান থেকে যাবে। আর যারা ইমানদার জান্নাতে চলে গেছে, ওরা কোনোদিন আর জান্নাত থেকে বের হবে না। পৃথিবী আর দুবার সৃষ্টি হবে না, পৃথিবীকে আর আল্লাহ বানাবেন না, পৃথিবী আর হবে না, এটাই শেষ।